ড্রোন হামলার মুখোমুখি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হেলিকপ্টার। ইউক্রেনের ছোড়া ড্রোন থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পুতিন, এমনটি জানিয়েছে রুশ সংবাদ মাধ্যমগুলো। এদিকে যুদ্ধ শুরুর ৩ বছর পর ইউক্রেনে প্রথমবারের মতো সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ২০ মে সফরে যান রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সময় যেই হেলিকপ্টারটি তাকে বহন করছিল সেটিকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। রুশ প্রেসিডেন্টকে হত্যা করতেই মূলত এই হামলা চালায় ইউক্রেন, এমনটি জানিয়ে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাশকিন বলেন, কুরস্ক অঞ্চলে সফরের সময় আমাদের কমান্ডার ইন চিফের হেলিকপ্টারকে লক্ষ্য করে তীব্র ড্রোন হামলা চালায় ইউক্রেন। তবে আমরা সেগুলোকে প্রতিরোধ করেছি, প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করেছি। শত্রুদের আক্রমণ সফলভাবেই প্রতিহত করেছে রাশিয়া। ২৫ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। এদিকে যুদ্ধের মাঠে শান্তি ফেরা নিয়ে আলোচনার মাঝেই ইউক্রেনকে লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩ শিশুসহ অন্তত ১২ জন নিহত হওয়ার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের ২২ জায়গায় চালানো এই হামলাটিকে যুদ্ধ শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন বলছে রাশিয়ার ছোড়া ৪৫টি ক্রুজ মিসাইল ও ২৬৬টি ড্রোনকে প্রতিহত করেছে তারা। ইউক্রেনের প্রায় ২০% অঞ্চল এখন রাশিয়ার দখলে। অন্যদিকে যুদ্ধবিরতিতে যেতে রাশিয়াকে বাণিজ্যিক নিষেধাজ্ঞার পাশাপাশি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন জেলেনস্কি। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধ করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের ১৬ তারিখ তুরস্কের ইস্তাম্বুল শহরে বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের মাঝে যুদ্ধ শুরুর পর এটি ছিল প্রথমবারের মতো সরাসরি বৈঠক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যস্থতায় প্রায় ২ ঘণ্টার আলোচনায় অংশ পায় যুদ্ধবিরতির শর্তগুলো। যদিও শান্তি চুক্তি করতে একমত হতে পারেনি মস্কো ও কিয়েভ, তবে যুদ্ধবন্দীদের মুক্তি দিতে রাজি হয় দুই দেশ। সৃজন মাহমুদ, নিউজ 24।